দুনিয়ার কালামের সাথে দুনিয়ার কোনো পাঠ্যলিপির সাথে তার তুলনা করিও না। এই কোরআন দামি সম্পদ, দামি সম্পদ। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ঘোষণা করে বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, যালিকাল কিতাব, এমন একটি কিতাব, এমন একটি কালাম, লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো শক নাই। শুনে নাও, এই কোরআনটা কাদের জন্য পথ প্রদর্শক হবে? আল্লাহ কয়াত লাগায়া দিলেন লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, যাদের দিলে আল্লাহর ভয় আছে, তাদের জন্যই কালাম পথ প্রদর্শক হবে। আল্লাহর ভয় কি সবার ভিতরে আছে? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে? আজ নেতার জন্য পাগল, নেত্রীর জন্য পাগল, এমন কিছু লোক আছে দুনিয়ার জমিনে ক্ষমতার পাগল। আমার ইমান চলে যাক, আমল চলে যাক, আমার ক্ষমতার বড় প্রয়োজন। হঠাৎ এমন সময় আসে, মুখ থেকে জবান থেকে বলে ফেলে, আমি শরীয়তের আইনে বিশ্বাসী না। নাউযুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, শরীয়তের আইন কোরআনের আয়াত না? আপনারা অন্তর থেকে বলবেন, শরীয়তের যে আইন আছে, এই আইন কি কোরআন থেকে না? তো কোরআন থেকে যদি হয়ে থাকে, কেউ যদি বলে আমি শরীয়ত আইনে বিশ্বাসী না, তাহলে আপনারাই ফতোয়া দেন তার ঈমান আছে না ভাগছে? সে মুসলমান না কাফের? বেঈমান হয়ে গেল না? তা বোঝা গেল, ক্ষমতার পাগল হইয়া, ক্ষমতার পাওয়ার পাইয়া চেয়ার পাওয়ার জন্য শরীয়ত আইন লাগবে না, কোরআন লাগবে না, ঠিক কিনা? কোরআন প্রয়োজন নাই। এগুলার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে এগুলা মুসলমানের কোনো আলামত পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? ধান্দাবাজ, এক এক সময় এক এক রূপ ব্যবহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন, সবার জন্য এই কোরআন হেদায়েতের পথ প্রদর্শক হবে না মুত্তাকি ছাড়া, যাদের অন্তরে আল্লাহর ভয়, যারা আমার আল্লাহকে ভয় করে, তাদের জন্যই পথ প্রদর্শক, ঠিক কিনা বলেন? আজ থেকে ১.৫ মাস কিংবা ২ মাস আগে এক লোক আমার কাছে আরেকজন লোককে নিয়ে আসছে যে, হুজুর, এই লোকটা কিছু আবল তাবল বলে, একটু ফু দিয়া দেবে। তো তার ভক্তি হয়েছে, ওলামায়ে কেরামদের ফু করলেও উপকার হয়, ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা যদি ফু দেয়, তো পাগলও ভালো হয়ে যায়। লোকটা বলার পর আমি ফু দিয়া দিলাম। বাড়িতে যাবার পর পাগলামি আর মাতলামি আরো বেড়ে গেল। বাড়ার পর যেই বান্দাটা নিয়ে আসছে বলে, হুজুর কি ফু দিলেন? তার তো পাগলামি আরো বেড়ে গেছে। তো যাচাই করলাম ব্যাপার কি। বাড়ার তো কোনো কথা না, কোরআন তো শিফা, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে, কোরআন তো আমি নাজিল করেছি মুমিন বান্দাদের জন্য শিফা, আর মুমিন বান্দাদের জন্য রহমত। ফু দেওয়ার পরে তার পাগলামি বাড়বে কেন জিজ্ঞাসা করলাম। লোকটার হাকিকত বয়ান করেন, বলে, হুজুর এটা মুসলমান না, হিন্দু। আমার মনে পড়ে গেল, আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কালাম মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য রহমত। আর যারা ঈমানদার না, যারা বেঈমান, হাজারো চেষ্টা করলেও এই কালাম দ্বারা উপকৃত হতে পারবে না। বান্দা এই নাফরমান কোরআন বিশ্বাস না করার কারণে, মুত্তাকি না হওয়ার কারণে আল্লাহ বলে তার ক্ষতিগ্রস্ততা বাড়তেই থাকে। এরে মুসলমান ইমানদার, আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন মুমিন বান্দাদের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েত পথ প্রদর্শক। এই দামি কালাম এমন সম্পদ, যেই বান্দা এই কালামের সাথে সম্পর্ক গড়ে তুলছে আল্লাহ তার দাম বাড়ায় দিচ্ছে। ঠিক কিনা বলেন? এরে মুসলমান ইমানদার, যেই সন্তান কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, একটা সাধারণ দামের একটা রেয়ালে কোরআন রাখিয়া পড়ি, যদি ওই রেয়ালটা কোনো সময় পায়ে লেগে যায়, আমরা সাথে সাথে এই রেয়ালটাকে কপালে লাগাই, চুমুকাই। ঠিক কিনা জোরে বলেন? 50 টাকা গজের দামের কিনা গিলাফ আল্লাহ এত সম্মান বাড়াইয়া দিছেন, এত সম্মান বাড়াইয়া দিছেন। 500 টাকা গজের দামের কিনা টিভির পর্দা পায়ে লাগলে কেউ চুমা খায় না। ঠিক কিনা বলেন? আর কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে 50 টাকার গজরে গিলাপটার দাম আল্লাহ বাড়ায়া দিলেন। কেন বাড়লো? বলে কোরআনের সাথে তার সম্পর্ক। ঠিক কিনা? ওই গিলাপ যদি মানুষের পায়ে লাগে, এটা বান্দা চুমা খায়, বুকে লাগায়, কপালে লাগায়। তার কারণ কি জানো? বলে আমার আল্লাহর দামি কালামের সাথে গিলাপ লাগছে, এই রেয়াল লাগছে, এই জন্য আল্লাহ দাম বাড়ায় দিছে। সুবহানাল্লাহ। যদি 50 টাকা দামের গজের কিনা কাপড়ের দাম বেড়ে যায় কোরআনের সাথে লাগার কারণে, সামান্য একটা রেয়াল যদি মালিকের কালামের সাথে থাকার কারণে দাম বেড়ে যায়, যেই বান্দা কোরআন তেলাওয়াত করলো, কোরআন শিখলো, কোরআন মুখস্থ করলো, তার দাম সমাজে দুনিয়াতে কম না বেশি? আরো জোরে বলেন। কেমন দাম, কেমন সম্মান! আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামের ভিতরে একটা সূরা নাজিল করেছেন, সূরা রহমান। এ দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ তাআলা এই কোরআনকে কত মর্যাদা দান করেছেন। আজকের এই আয়োজন বিশাল আয়োজন। এই আয়োজনের প্রধান অতিথি আছে, বিশেষ অতিথি আছে, সভাপতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কারো যেদিন কায়েম করবেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, বান্দার বিচারের জন্য বান্দা দাঁড়াবে, হিসাব দেওয়ার জন্য বান্দা দাঁড়াবে। ওই হাসরের কঠিন ময়দানে আল্লাহ বিচার নেবার পর একদলকে আল্লাহ জান্নাত দান করবেন, আর একদলকে আল্লাহ জাহান্নাম দান করবেন। জান্নাতে যাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মেহমানদেরকে নিয়ে একটা মজমা তৈরি করুন। সুবহানাল্লাহ বলেন। দামি একটা মজমা, বিশাল আয়োজন, বিশাল আয়োজন। ওই মজমার ভিতরে আর কোনো আলোচনা নাই, কোনো বয়ান নাই। ওই মজমার ভিতরে চলবে শুধু কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজমা যখন কায়েম করবেন, আল্লাহ তাআলা মজমার সভাপতি নিযুক্ত করবেন, প্রধান অতিথি নিযুক্ত করবেন, বিশেষ অতিথি নিযুক্ত করবেন। কি হবেন?
ওই মজমার সভাপতি কে হবেন? ওই মজমার প্রধান অতিথি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায়া দিয়েছেন, ও পয়গম্বর আপনি জানায়া দেন যাদের সিনার ভিতরে কোরআনের মুহাব্বত, কোরআনের ভালোবাসা, কোরআনের মায়া মুহাব্বত থাকবে, যারা অন্তরের ভিতরে কোরআন রাখবে, সিনার ভিতরে কোরআনের মুহাব্বত রাখবে গো, আমার মায়ার নবী বলেন, আল্লাহ বলে পয়গম্বর আপনি জানায়া দেন কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই মজমা কায়েম করবেন, ওই মজমার ভিতরে আল্লাহ তাআলা কোরআনের সম্মান দিতে যাইয়া ওই মজমায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধান সভাপতি নিযুক্ত করবেন, প্রধান অতিথি নিযুক্ত করবেন, বিশেষ অতিথি নিযুক্ত করবেন, হামদে বাড়ি তাআলা পেশ করার জন্য একজনকে নিযুক্ত করবেন। কে হবেন সেই জান্নাতের মজমার সভাপতি? ওই জান্নাতের ভিতরে মজমার মধ্যে আল্লাহ হলেন সভাপতি, আর প্রধান অতিথি কে হবেন? আল্লাহ বলে পয়গম্বর আপনি জানায়া দেন জান্নাতের ভিতরে আমি আল্লাহ আপনি পয়গম্বরকে প্রধান অতিথির আসনে আসনকিত করব। বিশেষ অতিথির অলঙ্কৃত করবেন হযরত দাউদ পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মেহমানদেরকে সামনে নিয়ে হাজির। আল্লাহ তাআলা কুরসিতে চেয়ারে বসবেন, মায়ার নবীকেও পাশে বসাইবেন, বিশেষ অতিথিকে আল্লাহ বসাইবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাইকা বলবেন, ইসরাফিল তোমার মধুর কণ্ঠে আজকে জান্নাতের মেহমানদেরকে একটু হামদে বাড়ি তাআলা পেশ করে শোনা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হামদে বাড়ি পেশ করবেন, আল্লাহ তাআলা ডেকে বলবেন মাহফিল মজমার কাজ আরম্ভ করা হোক। এই মজমায় অন্য কিছু চলবে না, এই মজমা দামি মজমা, এই মজমায় শুধু কেবলমাত্র কোরআনের তেলাওয়াত চলবে। সুবহানাল্লাহ, শুধু কোরআনের তেলাওয়াত চলবে, অন্য কিছু না। তাহলে বোঝা গেল কোরআনের সম্মান আছে না নাই? যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ দামি বানায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলার করবেন, ও দাউদ পয়গম্বর দুনিয়ার জমিনে আপনার উপরে নাজিলকৃত কিতাব যখন আপনি তেলাওয়াত